নয়নে ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যাচ্ছে। এখানে বলছে প্লাবনী বহিছে, প্লাবনী মানে হচ্ছে প্লাবনের ধারা। বলছে যেমন ভাবে প্লাবন মানে বন্যা, বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারা বয়ে যায় তেমন ভাবে গৌরহরি দুটি নয়ন দিয়ে নয়নের ধারা বয়ে যায়। আস্তে আস্তে মা বসুন, কিন্তু কম কর। রাধে রাধে। তাই গৌরহরি যখন কাঁদছেন মানে গৌরহরি নয়নে বাড়ি এসেছে, তো আমাদের একটাই প্রশ্ন, যা প্রশ্ন পদকর্তা করছে যে ভগবান কাঁদবে কেন? গৌরহরি তো ভগবান, তো স্বয়ং শ্রী ভগবানের নয়নে বাড়ি কেন, কারণটা কি? গৌরহরি আজকে দুটি নয়নের বাড়ি পরিশ্রম করছেন। আজ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে গৌরহরিকে কাঁদিয়েছি আমরা। আমরা মানে আমরা সবাই, আমরাই কলিহত জীব, আমরাই কাঁদিয়েছি গৌরহরিকে। কেন আমরা কিভাবে কাঁদালাম? আচ্ছা মায়েরা, গৌরহরিকে আমরা কেউই সচক্ষে দর্শন করি না, কিন্তু চিত্রপটে কিন্তু আমরা সকলেই গৌরহরিকে দেখেছি। তোমা আপনারা সত্য যুগে যিনি সত্য নারায়ণ, ত্রেতায় শ্রী রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে আমার গৌরহরি।
এই চারজনকেই আপনারা চিত্রপটে দেখেছেন। কি মানে সত্যনারায়ণকে চিত্রপটে দেখেননি? দেখেছেন। কৃষ্ণকেও চিত্রপটে দেখেছে, শ্রী রামচন্দ্রকেও দেখেছে, আবার গৌর হরিকে দেখেছে। বাবা তাহলে চারজনকেই আপনারা চিত্রপটে দেখেছেন, সত্যনারায়ণ, শ্রী রামচন্দ্র, কৃষ্ণ এবং গৌর হরি। এই চারজনের মধ্যে পৃথক কে, একটু অন্যরকম কে? গৌর হরি। কেন অন্যরকম কি আছে? সারা অঙ্গে কোথাও অলংকার নেই, দামি পোশাক নেই, কোনো অহংকার নেই, কোনো বড় লোকের ঘরে নয়, মধ্যবিত্ত পরিবারে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে এলেন। আজ আর সোনার পালঙ্কে নয়, মাটিতে শয়ন করলেন। চিন্তার বিষয়, আমরা কয়েক কোটি টাকার মালিক হয়ে অহংকার করি, কিন্তু যিনি সারা জগৎ সংসারের মালিক একটা দামি পোশাক পর্যন্ত পরিধান করেননি। কেন? আমাদের জন্য। নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আমি বিশ্বপিতা, আমি যদি আচরণ না করি কলির জীব শিখবে না, করবে না। তাই আমাকে আগে করতে হবে। যিনি জগৎ গুরু, গৌর হরি তো জগৎ গুরু। আচ্ছা জগতের গুরু, তার আবার গুরুর কোনো প্রয়োজন আছে? তিনি গুরুচরণ আশ্রয় করেছেন, শ্রী ঈশ্বরপুরী গোস্বামীর গুরুচরণ আশ্রয় করেছেন। তাহলে যিনি জগৎ গুরু, জগতে যত গুরু আছে সবার উপরে, তিনিও গুরুচরণ আশ্রয় করছেন। কেন না? আমি আচরণ না করলে কলির জীব করবে না, তাই তিনি করছেন। কিন্তু দুর্ভাগ্য হলো বাবা, যার নাম ব্যতিক্রমেই কলিযুগ। অনেকে বলে যে যে যুগগুলো চলে গেছে তাতে নাম ছিল না, এই যুগে নাম আছে তাই মহ। না, প্রত্যেকটা যুগে নাম ছিল, নাম প্রত্যেকটা যুগে ছিল, কিন্তু তার যথাযথ প্রচার হয় না। বর্তমানে কলিযুগ ব্যতিক্রমী কলিযুগ, যে যুগে যার নাম সেই প্রচার করছে। আবার যেমন তেমন ভাবে প্রচার নয়, যে বলেছে তাকে বলিয়েছে, যে না বলেছে তার হাতে ধরে বলিয়েছে, তথাপিও যে না বলেছে তার দুটো চরণ ধরে বলে, ওগো একবার কৃষ্ণ বলো, ওগো একবার কৃষ্ণ বলো। কৃষ্ণ নাম বলিতে যদি তোমার নয়নে বাড়ি আসে, পরপারের গতি নিয়ে তোমাকে আর ভাবা লাগবে না। অনেকে বলে যে কৃষ্ণ কৃপা হয়েছে বুঝবো কি করে, ভগবান কৃপা করেছে বুঝবো কি করে। এটা কিন্তু একটা ভক্ত সমাজের খুব বড় প্রশ্ন এবং ভালো প্রশ্ন, যে আমি তো কীর্তন শুনেই চলেছি, নাম করেই চলেছি, তাহলে আমার উপর যে ভগবান কৃপা করেছে আমি বুঝবো কি করে? কি করে জানো? যেদিন তোমার কৃষ্ণ বলতে বলতে নয়নে বাড়ি আসবে, যেদিন তোমার কৃষ্ণ ভাবিতে ভাবিতে নয়নে বাড়ি আসবে, নয়নে বাড়ি আসিবে, যেদিন তোমার কৃষ্ণ দর্শনে নয়নে বাড়ি আসবে, দর্শনে নয়নে বাড়ি আসবে, বুঝে নিও সেদিন থেকে তোমার চিন্তার তোমার নয়, সেদিন থেকে তোমার হাতটা ধরে নিল ভগবান। কৃপা কৃপা কৃপা
তার, কারণ এই জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের এক ফোঁটা নয়নের বাড়ি সে সহ্য করতে পারে না। জানেন মা, আমরা অনেকেই হয়তো গৌরহরিকে খুব একটা ভালোবাসি না বা জানি না সে কেমন ছিল। তার একটা উদাহরণ দিই মা, যে সে আমাদেরকে কতটা ভালোবাসে। আমরা তো অনেকেই তাকে ভালোবাসি না, কিন্তু সে আমাদেরকে কতটা ভালোবাসে একটা প্রমাণ দিশোনা। একদিন নিত্যানন্দ মহাপ্রভু গৌরহরিকে ডাকছে। গৌরহরি নিত্যানন্দ মহাপ্রভুর কে হয়? আস্তে আস্তে ওনারা ওনাদের কাজ করছে, আপনারা আপনাদের মন দিন। বাবা, নিত্যানন্দ মহাপ্রভুর গৌরহরি কে হয়? ভাই। তো ভাইকে ডাকছে, এই ভাই শোন। দাদার ডাকে সাড়া দিয়ে গৌরহরির কাছে এসে দাঁড়িয়ে বলছে, কি হয়েছে দাদা, ডাকছো? হ্যাঁ ডেকেছি। কি হয়েছে দাদা বলো? হ্যাঁ রে ভাই, তুই এত নির্লজ্জ কেন? নির্লজ্জ কাকে বলছে? গৌরহরিকে। ভগবানকে বলছে নির্লজ্জ। হ্যাঁ গো, ভগবান নির্লজ্জ? আমি? হ্যাঁ তুই। আমি কি করলাম? তুমি আমায় এমন করে বলছো কেন? কি করলাম মানে? হ্যাঁ রে, কলির জীবের মঙ্গলের জন্য, কলির জীবকে উদ্ধার করতে তুই তাদের দুয়ারে গিয়ে দাঁড়ালি, ভিখারির মতো দাঁড়ালি। নাম নাও, কেউ নিল না, তোকে ফিরিয়ে দিল। আবার অপমান করে ফিরিয়ে, তারপরেও কেন বারবার যাস? মা, আমি তোমার ঘরে এলাম, তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে, আবার এলাম, আবার অপমান করে তাড়িয়ে দিলে, তারপরও যদি আমি ফিরে আসি তুমি আমাকে কি বলবে? তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? নির্লজ্জ কোথাকার, বারবার তাড়িয়ে দিচ্ছে আবার আসছে, তাই তো? তো আজকে গৌরহরিকে তা দাদা প্রশ্ন করেছে, হ্যাঁ রে ভাই, সবাই তোকে বারবার অপমান করে তাড়িয়ে দেয়, আর যারা তোকে অপমান করে তাড়িয়ে দেয় তুই তাদেরই দুয়ারে কেন বারবার? এটা হচ্ছে কার প্রশ্ন? নিত্যানন্দ মহাপ্রভুর। দাদা এবার ভাই উত্তর দিচ্ছে, দেখেন কত সুন্দর উত্তর, করজোরে বলছে, দাদা দাদা গো, আমি যে বিশ্ব পিতা দাদা। সারা জগৎবাসী আমার সন্তান, সারা জগৎবাসী আমার সন্তান। আমি পিতা হয়ে যদি তাদের থেকে দূরে সরে যাই, আমি যদি পিতা ওই সন্তানকে সঠিক পথ না দেখাই, দেখাবি কে? এত দয়ালের জগতে কেউ দাদা। আমি যে পিতা, সন্তান তো অন্যায় করবে। এখানে তো বাবারা বসেছেন, বাবারা বলেন দেখি, আপনাদের বাড়ির ছোট ছোট সন্তানরা ভুল করে, বাবারা হয়তো অভিমান করে, কিন্তু যদি একবার বাবা বলে কেউ জড়িয়ে ধরে, কোনো বাবা আছে মুখ ফিরিয়ে চলে যায়, তাহলে আমি তো বিশ্ব কি করে মুখ ফিরিয়ে দেব? কোন পিতা চায় না সন্তানের অমঙ্গল হোক, সন্তান ভুল পথে। আমি বিশ্ব সন্তান সকলকে কেমন করে ভুল পথে যেতে দেব? দাদা
তুমি তো আমায় বড় ভালোবাসো, তাই না? হ্যাঁ বাসি তো। দাদা তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাই আজ যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো? না, বল কি চাস? আজকে গৌরহরি দাদার কাছে কি চাইছে দেখতে। দাদা তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও দাদা। যে যত অন্যায় করুক, যে যত অপরাধ করুক না কেন, তুমি এই কলির জীবের থেকে মুখ ফিরিয়ে নেবে না। তুমি নামের প্রচার করবে, আমায় কথা দাও। আহা ভাই, কলির জীবের প্রতি তোর এত ভালোবাসা, যদি তোর ভালোবাসার মর্ম এতটুকু কেউ বুঝত, এত পতির জীব আর পড়ে রবে না। কথা দিলাম ভাই আমি তোকে, আমার এই যতদিন প্রাণ আছে আমি কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো কৃষ্ণ কলি হতো কলি হতো মহাপ্রভু কথা দিল গৌরহরিকে, কথা রেখেছে। কথা দিতে বাবা আমরা সবাই পারি, কথা রাখতে পারি না। আর যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে? বেঈমান। এখানে আমরা যতজন বসে আছি বাবা, আপনারা নয়, আমি হচ্ছি সব থেকে বড় বেঈমান। কারণ বাবা যেদিন এই পৃথিবীতে আমরা এসেছিলাম অনেক বড় মুখ করে কথা দিয়ে এসেছিলাম, দয়াময় কে হে দয়াময় আমাকে মানব জন্ম দাও, সুন্দর দুটো নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, নয়ন দাও যুগল চরণ দর্শন করব, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা আস্বাদন করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, হস্ত দাও চরণ সেবা করব। কি গো মা বলেছিলাম তো? হয়তো মনে নেই কিন্তু বলেছিলাম ঠিকই। কথা ভগবানকে দিলাম, ভগবানকে দেওয়া কথা কি রাখতে পারলাম? যে হস্ত পেলাম গোবিন্দ সেবার জন্য, সেই হাত দিয়ে গোবিন্দ সেবা কম, সংসারে সেবা করলাম অধিক। বদন দিয়ে কৃষ্ণ কথা বললাম কম, বললাম অন্যের চর্চার নিন্দায় লিপ্ত করলাম এই বদনটাকে। তাহলে বাবা এই জগতে আমাদের মতো বেঈমান কেউ। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু কথা দিল গৌরহরিকে, ভাই এই দেহে যতদিন প্রাণ আছে কৃষ্ণ কথা আমি বলবো আর সবাইকে বলাবো, নামের প্রচার আমি করব, সেই কথা রাখলে দ্বন্দ্ব নয়, অপমান নয়, মার। মুখের দ্বন্দ্ব এক কথা বাবা, মারামারি আর এক কথা। দ্বন্দ্ব নয়, মুখের কথা নয়। নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করা হলো, ঝরঝর করে রুধির ঝরছে। চলে গিয়েছিল, বিমুখ হয়েছিল না, করজোরে বলছে মেরেছিস মা, আনো মা, যতখানি দেব জানাতে তুই মা, কিন্তু ওরে একেবারে কৃষ্ণ মা, কোনো ক্ষতি নেই কিন্তু কৃষ্ণ। এই
এইভাবে নামের প্রচার করেছিল বলেই বাবা আজ আপনারা এই হরিবাসরে এসে বুঝতে পেরেছে। আমি দাঁড়িয়ে বলতে পারছি যদি গৌর হরি তার মহাপ্রভুর মতো দয়াল এসে এমন ভাবে নামের প্রচার না করত, এই আনন্দ এই কৃষ্ণ রসামৃত পান আমরা কেউ করতে পারতাম। তাও বলি আমি, তাও বলি এইখানের কিন্তু এখনো আশেপাশে সবাই আসে এসেছে সবাই। কেন বলেন তো? কারণ কীর্তন শোনার মতো ধৈর্য আর বিশেষ করে সৌভাগ্য সবার হয় না। আমি বলছি না বাবা, শাস্ত্রে বলছে পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহজন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব। সাধু গুরু বৈষ্ণব পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, পূর্বজন্ম মানে আগের জন্মে, বলছে আগের জন্মে যদি তুমি কোনো সুকৃতি করে থাকো তবে ইহজন্মে তুমি সাধু সঙ্গ করতে পারবে, নচেত নয়। টাকা থাকলে দামি চেয়ারে বসা যায়, দামি সোফাতেও বসা যায় গো, টাকা থাকলে গোবিন্দের ইচ্ছে না হলে, পূর্বজন্মের সুকৃতি না থাকলে ভক্তদের এই ছেঁড়া ধুলা আসনটায় বসা যায় না। কত বড় বড় জায়গায় কীর্তন হয় বাবা। এই যে কীর্তন নামযজ্ঞ মহানামযজ্ঞ চলছে, আমার যে গৌর হরি এসেছে, কম খরচ হয়েছে? আপনি বলেন তো, কম খরচ হয়েছে? তাহলে এখানে কি 50টা চেয়ার দিতে আরো বেশি খরচ হয়ে যেত? হতো কি? দেওয়া যেত তো? তাও আসন পাতা হয়েছে কেন? কারণ এই হরিবাসরীর আসনটাই হচ্ছে প্রধান। এই আসনটাতে বসার মতো সৌভাগ্য সবার হয় না। যে ধুলা পাওয়ার জন্য গৌর হরি আমার ভিখারি হয়ে গেল, যে ধুলা মস্তকে না নিয়ে সারা অঙ্গে মাখার জন্য ধুলায় গড়াগড়ি দিল আমার গৌর হরি, সে ধুলা পাওয়া এত সোজা না। যে ধুলার টান আমার গৌর হরিকে সর্বস্ব হারা করে পৃথিবীতে নিয়ে এলো, এই কলিযুগে নামিয়ে নিয়ে এলো, তুমি যদি ভেবে থাকো যে আমার ইচ্ছা হলে আমি ধুলা নেব, না হলে নেব না, তাহলে ভুল জানো। এটা তোমার ইচ্ছে নয়, তোমার পূর্বজন্মের সুকৃতির ফল। হরি বল হরি বল। এই যে বাবা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনেন, আমি সবাইকে বলি দাঁড়াবেন না, বসুন। 5 মিনিট শুনবেন, বসে শুনুন, বসো। কারণ শোনার থেকেই বসায় বেশি ক্ষমতা। যে কীর্তন শুনতে পারে না বাবা, আপনি জোর করে ধরুন, মাকে বলছি, বিশেষ করে মায়েদেরকে বলি, এই রকম অনেক বাড়ি আছে বাবা, আমাকে অনেকে এসে বলে যে মা আমি একাদশী করতে চাই, আমার স্বামী বাড়িতে অশান্তি করে, আমি কীর্তন শুনতে যাব, একটু রাত করে হয়, রাত করে বাড়ি ফিরলে বাড়িতে অশান্তি করে। এটা অনেক বাড়িতে শোনা যায়। তো তাদেরকে বলি মা আপনি হাতে ধরে আপনার স্বামীকে, ঝগড়া হোক, একদিন নিয়ে আসুন, বসান হরিবাসরে। প্রথম দিন ভীষণ রেগে যাবে, দ্বিতীয় দিন নিয়ে আসুন আরো বেশি রেগে যাবে, তৃতীয় দিন নিয়ে আসুন, যখন হরিধ্বনি হবে সবাই বাহু তুলবে, দেখবে আপনা আপ তার বাহু দুটো উঠে গেছে। এটাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। এটা হচ্ছে বাবা এই হরিবাসরের ফল, এই ধুরাল ফল আর সাধু সঙ্গের ফল। একটা চলতি কথা আমরা ব্যবহার করি মা, যে কয়লার কালি যায় না ধুলে, আর মানুষের স্বভাব যায় না মূলে। তাই তো? ঠিক না ভুল? একদম ঠিক, তাই তো? যে যত যদি কোনো মানুষ বাঁকা হয়, হাতুড়ি দিয়ে পিটলেও তাকে সোজা করা ভুল। তাহলে আমি এই কথাটা কেন বললাম যে মাকে কীর্তন শুনতে দেয় না, নিজে নিয়ে আসুন,
হাতটা তুলতে হবে না, 3 দিন আপনা আপ উঠে যাবে। কারণ মহাজন বলছে, কি বলছে মা, কয়লার কালি যতই সাবান দিয়ে ঘষে উঠবে উঠবে না, তাহলে কয়লার কালি যাবে না, মানুষের স্বভাব যাবে না। কিন্তু বলছে কি জানো, কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। সাধু সঙ্গ সাধু সঙ্গ করিলে হয় গো হয়, কয়লাকে পুড়িয়ে দিলে আর কালো থাকে না, ধূসর হয়ে যায়। মানুষ সাধু সঙ্গ করলে তার স্বভাবের পরিবর্তনও হয়ে যায়, তাই তো? তাই মা, এই যে আপনারা আজকে সাধু সঙ্গ করছেন, জীবনের পরিবর্তন হচ্ছে না। এবার বলে দি মা, পরিবর্তন হয়ে যাবে যদি এই কথাটা মনে রাখতে পারেন। হচ্ছে না তো আমি বলে দিয়ে যাচ্ছি, মনে রাখবেন, শুধু আজ নয় সারা জীবন। আমি আসি বা না আসি, আমাকে মনে থাক বা না থাক, এই কথাটা মনে রাখবেন, নিজের জীবনের কাজে লাগবে। হরিবাসুরি যখন আসবেন, প্রণাম করে আসবেন কাকে? গৌর গোবিন্দকে, যে দয়াময় তোমার নাম শুনতে যাচ্ছি, কিছু নিয়ে যেন ফিরতে পারি। কি নিয়ে ফিরবেন? আরে কেন, কীর্তন শেষে হরিলুট হয় না, বাতাসাগুলো নিয়ে যান। কি শুনতে এসেছেন মা? কৃষ্ণ কথা। তাহলে বাড়ি কি নিয়ে যাব? কৃষ্ণ কথা। বাহ, এই যে 3 ঘন্টা ব্যাপী কীর্তন হয়, অনেক কিন্তু জীব শিক্ষার কথা বলা হয়। এতগুলো আমি কতগুলো বলে চলেছি, তাই তো? সবগুলো মনে রাখা সম্ভব নয়, আমি বলছি কতদিনের প্র্যাকটিসের পর এমন বলছি। থোড়ি না 3 ঘন্টা বসে তুমি মুখস্থ করে নিয়ে বাড়ি যেতে পারবে, সবটা মনে রাখা সম্ভব নয়। একটা মনে রাখো। কটা? একটা। একটা কথা শুনবো, যদি আমার মনে হয় যে না এটা আমি প্রতিদিন পালন করতে পারবো, সেটাই মনে রাখো। মনে রাখলে ওটা নিয়ে বাড়ি যাও, প্রতিদিন জীবনে পালন করো। যদি তুমি বছরে, এই যে বা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, এই 4 মাস, তো এই আপনাদের আশেপাশের এলাকায় প্রচুর কীর্তন হয়, হয়তো? তা কীর্তন যে হয় আপনারা শুনতে যান, খুব বেশি তো আপনি বছরে 8টা তো কীর্তন শোনেন, 8টা হরিবাসরে যান তো খুব কম করে। তাহলে আপনি বছরে কটা কথা সঞ্চয় করতে পারছেন? একটা করে হলে 8টা। তাহলে আপনার জীবনে কটা পরিবর্তন আসছে বছরে? 8টা। তাহলে জীবনে যদি 8টা পরিবর্তন আসে বছরে, আপনি 5 বছর যদি এভাবে করতে পারেন, আপনার সেখানেই তো জীবন পাল্টে যাবে। তাই গো, হরি বল হরি বল। তাহলে কীর্তন শুনলে হবে না গো, কীর্তনে যা বলে তা পালন করতে হবে। কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনা সার্থক হবে না। বোঝা গেল? কি বুঝলে আমাকে বোঝা? আমি নিজেই বুঝতে পারলাম না, বলে দিলাম। তারা বলছে হ্যাঁ, কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। মানে কি? একই তো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। রাধে রাধে, বাংলা ভাষা একটু কঠিন, একটু ভেঙে বল। কীর্তন শুনিলে হবে না, শুনিলে। এই শুনিলে স্পেলিংটা কি, বানানটা কি? তালবস্যই হস্যি দন্তে ন, দন্তে ন, তালবস্যই হস্য দন্তে নয় হস্যই লয়কার। শুনিলে, এই শুনিলে মানে কি? নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। তাহলে কীর্তন শুধু কানে শুনবো হবে? হবে না, কারণ এ পাশ দিয়ে ঢুকলে এ পাশ দিয়ে তো বেরিয়ে যাবে, সিস্টেমটাই তো গন্ডগোলে। রাধে রাধে, কীর্তন শুধু কানে শুনলে হবে না, তাহলে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। এই শুনিলে স্পেলিংটা কি, বানানটা কি? দন্তেশ্বয় হস্য, দন্তেশ্বয় হস্য, সু মানে কি? সুন্দর, ভালো। তাহলে কীর্তন শুধু কানে শ্রবণ করলে হবে না, কীর্তন
নিতে হবে। কীর্তনের মধ্যে যেটা সুসু মানে কি বললাম, ভালো, সেটাকে নিতে হবে। যদি নিতে না পারি শোনার কোনো সার্থকতা নেই। এই জন্যই বললে শোনো আর কাজে করো। এই বার্তাই পৌঁছে দেওয়ার জন্য গৌরহরি আমার এই ধরাধামে নেমে এলেন। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শতাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে এসেছিলেন আমার গৌরহরি দোল পূর্ণিমা তিথিতে। এই যে দোল পূর্ণিমা তিথি গেল, তাই তো গৌরহরি এসেছিল। তো চলুন, আমার গৌরহরি আমাদের জন্য এত কিছু পরিত্যাগ করে এই ধরাধামে এসেছে, আমরাও সবাই মিলে একটু গৌরহরির নাম গাই নাকি? গৌরহরির গুণগান তো একটু গাইতেই পারি। তা গৌরহরি এলেন কোথায়? কোথায় এসেছিলেন? নবদ্বীপে। কোন নবদ্বীপে? আরে এই নবদ্বীপে। কোন নবদ্বীপে? কোনটা নবদ্বীপ? কোনটা নবদ্বীপ? হ্যাঁ, নদিয়া নবদ্বীপ। তাহলে যেখানে হয় ভক্ত সমাগম সেইখানেই তো ভগবানের অধিষ্ঠান, কোন নদিয়া নবদ্বীপ নয়। আজকে যে ভক্ত সমাগম এখানটা নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। এই নবদ্বীপে এলেন আমার গৌরহরি। তাই গৌরহরি যদি আসে একটু উলুধ্বনি পাওয়া যাবে না? দেখি সবাই মিলে একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি হোক। আমার গৌরী লোরে এই সোনার নদিয়া, উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরহরির সঙ্গে কে এসেছে মা? গৌরা। হ্যাঁ, তাই বলছে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো, 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 গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওমা, আস্তে আস্তে প্রধানমন্ত্রী তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আসবে কেন? আমাদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হলো তো। ভোটটা কাদের? ভোট কে দিয়েছে? তাহলে আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে না? সে কাদের সঙ্গে বন্ধুত্ব করবে? তার সমকক্ষ মানুষের সঙ্গে, মানে মন্ত্রী যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে। আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না। মানে যে যেমন সে তার লেভেলের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, পরিষ্কার কথা। তা গৌরহরির সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, কি না গৌরহরির সঙ্গে কারা কারা বন্ধুত্ব করতে চান? সবাই। তাহলে যদি গৌরহরির সঙ্গে বন্ধুত্ব করতে যাই তার মতো হতে হবে, নাহলে সে দলে নেবে না, তার দলে অংশগ্রহণ করা যাবে না। তাহলে তার হাত কি এরকম ছিল? তার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তার মতো হতে হবে। তো গৌরহরির দলে যারা যারা সঙ্গী হতে চান, গৌরহরির সঙ্গে যারা থাকতে চান, গৌরহরির সঙ্গ যারা পেতে চান, তাদের হাতগুলো উপর দিকে থাকবে। হ্যাঁ, এইবার বলা যাবে গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে
উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, ওগো বন্যা হয়ে গেছে। কোথায় বন্যা হয়েছে? শান্তিপুর ডুবু ডুবু, তার মানে শান্তিপুর ডুবে যাচ্ছে কিসে? বন্যায়। বলে জলের বন্যা নয় গো, প্রেমের বন্যা হয়েছে। যেই না গৌর হরি নেমে এলো মা, সারা ঘরে ঘরে উলুধ্বনি হরিধ্বনি, এমন প্রেমের বন্যা হয়েছে, নামের বন্যা হয়েছে, ঘরে ঘরে সবাই হরিধ্বনি করছে, পুরো শান্তিপুর যেন ভেসে চলে যাচ্ছে নামে। তা আমরাও যদি মা বন্যা হয়েছে যদি কোথাও শোনে যে এক বালতি লেবু ঢালা হয়ে গেছে, গাড়ি উল্টে গেছে, লেবু ঢালা হয়ে গেছে, কি করবে? ব্যাগ নিয়ে সব ছুটবে, চল যদি দুটো নিয়ে আসতে পারি, তাই না? যদি আপনাদের এই সামনের রাস্তায় এরকম ঘটনা হয়, যাবেন না? তাহলে শান্তিপুরে প্রেমের বন্যা হয়েছে, নামের বন্যা হয়েছে, একটা বালতি নিয়ে চলুন, নিয়ে আসুন। তাই বলছে কে কে তোরা নাম নিবি রে আইরে ছুটিয়া, 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 কে কে তোরা নাম নিবি রে আইরে ছুটিয়া। গৌরে লরে গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সেই গৌরহরি আজকে দুটি নয়নের বাড়ি বরিশন করছে, আর গৌরহরি যেই না দুটি নয়ন দিয়ে নয়নের বাড়ি ঝরছে মা, এত ভাব এসেছে গৌরহরি, ভাবে বিবর হয়ে গৌরহরি উন্মাদের মতো কেঁদে চলেছে। ভক্তরা করজোরে বলছে দয়াময়, এমন ভাবে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এমন ভাবে তুমি কাঁদলে যে ভালো লাগে না। কেউ কি তোমায় কিছু বলেছে? তুমি কি কারো কথায় কোনো আঘাত পেয়েছো? বলো না দয়াময়, কেন কাঁদছো তুমি? যেই না ভক্তরা প্রশ্ন করেছে মা, গৌরহরি আমার ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে জানো? কাঁদিয়া কহে পুনঃ, কাঁদিয়া কহে পুনঃ, মোর বুদ্ধি অগধিক মোর বুদ্ধি, অভিমানী উপাখিনো, অভিমানে উপাখিনো, আমার কানু গুণনিধি, আমার কানু গোড়া কানু গুণ নিধি। এ আমি কি করলাম?